আমরা বাড্ডাবাসী আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, এমন কোনো বিভাগ নেই, এমন কোনো জেলা নেই যারা বিজয় উল্লাস করতেছে না। আমরা বাড্ডাবাসী এখনও সেটা করতে পারতেছি না, আমরা বিজয়ের স্বাদ নিতে পারতেছি না, কারণ আমাদের নাকে এখনও আমাদের ভাইদের লাশের গন্ধ। পিছনে হইতেছে বাড্ডা থানা, বাড্ডা থানার ভিতর প্রচুর পরিমাণে গোলাবারুদ আছে। তারা হচ্ছে দুপুর থেকে গুলি করতেছে, যা এখনও শেষ হয়নি এবং শেষ হবে বলেও আমরা মনে করি না। এই গোলাবারুদ যদি লুটপাট হয় আর যদি কোনো সাধারণ মানুষের কাছে যায়, তাহলে এদেশে সন্ত্রাস আরো বেড়ে যাবে। এইভাবেই যাক। এখন রাত প্রায় 2টা বাজে। এই মুহূর্তেও পুলিশের গুলিতে আহত এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এই গভীর রাতেও দেখতে পারতেছেন যে ভ্যানে করে এই মাত্র একটি লাশ নিয়ে যাওয়া হলো। আমাদের ভিতরে থানা রোডে এতগুলা লাশ পড়ে আছে আমাদের ভাইদের, যে আমরা লাশগুলো পর্যন্ত আনতে পারতেছি না, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা যদি গাড়ি নিয়েও যাওয়ার চেষ্টা করতেছি, তাও তারা গুলি চালাচ্ছে, আমাদেরকে লাশগুলো আনার সুযোগ দিচ্ছে না। ভিতর থেকে মহল্লার লোকরা বাসা থেকে কল দিয়ে বলতেছে যে ভাই, এইখানে লাশের রক্তগুলা কুকুররা চাটতেছে, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। আমরা বাড্ডাবাসী এখনো ভালো নেই। আমরা সেনাবাহিনীর কাছে এতটুকু বলবো, আমরা তাদের কাছে গেছি পর্যন্ত, তারা আমাদেরকে বলতেছে যে উপরের নির্দেশ না ছাড়া আমরা কিছু করতে পারবো না। ইনফ্যাক্ট সেনাবাহিনী এখানে আসছিল তাদের রেস্কিউ করতে, তারা যখন ভিতরের দিকে যায় তাদেরকেও গুলি করা হয়। তারা 3 থেকে 4 জন গুলিবিদ্ধ হয়েছিল। আহত হওয়ার পর তারা হচ্ছে তাদের কর্মীদের নিয়ে যায়, যাওয়ার সময় আমাদেরকে এতটুকু বলে যে আমরা হেল্প করব। কিন্তু যখন আমরা পরবর্তীবার তাদের কাছে যাই, তারা আমাদেরকে এভাবেই বলে যে উপরের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারবো না। এখানে এখন আমরা যারা আসি, আমরা হচ্ছে বাড্ডাবাসী, আমরা সাধারণ জনগণ, আমরা আম জনতা, আমরা শিক্ষার্থীরা, আমরা এখনো বাসায় যেতে পারতেছি না, আমরা বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারতেছি না। আমাদের নাকে এখনো আমাদের ভাইদের রক্তের গন্ধ। আমাদেরকে সাহায্য করুন, আমরা ভালো নেই। সরকারি মাল চুরি করতেছে অটোওয়ালারা, ব্রিজে আইসা সরকারি মাল চুরি করে, সরকারি মাল লোড করে, ছাত্রদের অপমান করা হয়, অপদস্থ করা হয়। এই বিচার আমরা মানবো না। অটোওয়ালা আসবে, তারপর অটোর মালিক আসবে, তারপর অটো দেওয়া হবে, এছাড়া অটো দেওয়া হবে না। কিচ্ছু লাগবো না, সবাই দেশের সম্পদ বাঁচান, কারণ এটা আমগো সবার টেকার, এটা আমগো সবার টেকা। অবশ্যই এই দেশে যা হইছে, কোটি কোটি টাকা দিয়ে সম্পদ করিয়ে গেছে শেখ হাসিনা, এই যা হইছে সব আমগো, আর কিচ্ছু কম না, এটি সব আমগো, আমার। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইতেছি আমগো এই সম্পদ বাঁচায় রাখলে আমগো সবচেয়ে বড় পথ হইব, আর কিছু মানি না। এরা তো চায় নাই যে আমগো এই সম্পদটা বাঁচা থাক, এরা তো চায় নাই। আবু সাইদ চাইছে, এটা কইতে পারবেন? আবু সাইদ মুখটা কইছিল যে আমি চাই যে এখন সরকার যা সম্পদ করছে এটা আমগো, হ্যাঁ এটা আমগো, এটা রাখতে হইব। আমগো সবাই আন্দোলন বন্ধ করে আমরা সবাই আমগো নিজেকে জিনিস সেফটি দিম। এটা কি আবু সাইদ কইছিল? এটা কি পানিয়ালা কইছিল? এতটুক পাবেন প্লিজ, এতটুক পাবেন। ওরা তো মারা গেছে, আর শুধু ওরা মারা গেছে এমন না, বাংলাদেশে কত মানুষ যে মারা গেছে এটার হিসাব আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবো না। আচ্ছা, এখন তো রাত অনেক, এত রাত্রে আপনারা এই রাস্তায় কেন? এত রাত্রে আমরা প্রত্যেকটা গাড়ি চেক করছি এর আগে। হ্যাঁ, অনেকগুলো ভাই আছেন আমাদের। ইউনিভার্সিটি রেস্টুরেন্ট থেকে আমার সাথে আসেন, কথা আছে আপনাদের সাথে। ইউনিভার্সিটি রেস্টুরেন্ট যারা আছেন, ইউনিভার্সিটি রেস্টুরেন্ট যারা খবর দেওয়া উচিত। এটা কি সেনাবাহিনী লিখে গেছে? হ্যাঁ, সেটাই তো শুনলাম আমি। গুলি গেছে ভাই, ব্যাকে হার মানে ভাই, যত মানুষ। তবে ভাই এই সেনাবাহিনীর উপরে যে গুলি চলছে, 2টা সেনাবাহিনীর উপর গুলি চলছে।